আচ্ছা ম্যাডাম, যাদের কুষ্টিতে হুম। কাল সর্প দোষ পড়েছে হুম। আর যাদের কুষ্টিতে কাল সর্প দোষ পড়ার জন্য বিয়ে হচ্ছে না কিংবা চাকরি হচ্ছে না কিংবা ফরেন সেটেলমেন্ট করতে চায় সেটা হচ্ছে না, এই সব প্রবলেমগুলো, এই সব বাধাগুলো দূর করতে তারা কি টোটকা করতে পারে ম্যাডাম? কালো সর্প দোষ থাকলে প্রথমেই বলবো আপনি নবগ্রহের পুজো করুন। প্রথম কথা হচ্ছে কালো সর্প মানে এক্ষেত্রে আপনার আপনার যে গ্রহগুলো আছে সেটা রাহু কেতুর মাঝে না, ওটা 180 ডিগ্রি হয়ে যায়, তো মাঝখানে না বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে কি হলো, তাদের যে শুভ এফেক্টগুলো রাহু কেতুর মাঝখানে বন্ধ হয়ে গেল, আর সেই এফেক্টগুলো আমাদের লাইফে আসবে না। তো অবশ্যই এই নবগ্রহ পুজো করুন, বিশেষ করে রাহুর যে পুজো বা কেতুর যে পুজো বা নাগদেবের যে পুজো, এই পুজোগুলো করে নিজের কালো সর্প দোষটাকে কাটানোর চেষ্টা করুন ভালো পুরোহিত দিয়ে। অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ আর জল দিয়ে কিন্তু শিবের রুদ্রাভিষেক করতে পারেন। ওম নমঃ শিবায় বা ওম নীলকণ্ঠায় নমঃ মন্ত্রটা 108 বার করে ডেলি উচ্চারণ করুন। মহাদেবের মাথাতেই কিন্তু নাগদেব রয়েছেন, তো তাকেও কিন্তু অবশ্যই সন্তুষ্ট করে রাখুন। তাকেও শনিবার করে দুধ খাওয়াতে পারেন। আপনার বাড়ির সামনে যদি কোনো এরকম জায়গা থাকে যে মনসা বাড়ি রয়েছে, সেখানে আপনি দুধ কলা নিবেদন করে আসতে পারেন নিজের নাম গোত্র দিয়ে, এতেও কালো সর্পদোষের কিন্তু প্রভাব অনেকটাই কম হয়। এছাড়াও গরুকে প্রতিদিন কিন্তু খাওয়ানোর চেষ্টা করুন, রুটি বলুন বা ঘাস খাওয়ান, এতে কালো সর্পদোষের বাধা কিন্তু ধীরে ধীরে কেটে যায়। দরিদ্রদের দান করুন, কালসর্প যোগের যে বাজে প্রভাব আছে সেটা নষ্ট হয়ে থাকে। জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী রত্ন ধারণ কিন্তু খুবই দরকার। রাহু কেতু এখানে খারাপ প্রভাব দিলে সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এছাড়াও রুদ্রাভিষেক, মহামৃত্যুঞ্জয় পাঠ, এগুলো কিন্তু নিয়মিত করতে থাকুন, বা কোনো ভালো তিথিতে থাকলে সেগুলো করুন। এছাড়াও মেডিটেশান করুন, মেডিটেশান খুব দরকার। মানসিক প্রচণ্ড চাপ অনুভূত হয়, অ্যাংজাইটি হয়, ডিপ্রেশান হয়, নানা রকম কাজে বাধা আসে তো কালো সর্প কারণের জন্য। এছাড়াও বিয়েতে অনেক বাধা আসে, এই কাজগুলো অবশ্যই করুন। তো প্রত্যেকটা প্রতিকারই কিন্তু নিজের জন্ম ছক অনুযায়ী করা উচিত। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কিন্তু কোনো জিনিস করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমি যে টোটকাগুলো বললাম সেগুলো খুব একটা খারাপ কোনো কিছু নয়, আপনারা এগুলো সোজা উপায় করতে পারেন। যদি জ্যোতিষীর পরামর্শ নাও নিতে চান, তবুও বলবো কালো সর্পদোষ জীবনের পথে পথে কিন্তু অনেক বাধার সৃষ্টি করে। তাই জন্য একটা জ্যোতিষীর ভালো পরামর্শ নিয়ে নেওয়াটা জীবনে এগোতে কিন্তু অনেকটাই সাহায্য করে থাকে। তো এটাও অবশ্যই করুন, আর আমার টোটকাগুলো করতে কিন্তু একদমই ভুলবেন না। কাল সর্পযোগের যে বাধাগুলোর জন্য আপনাদের কাজগুলো আটকে যাচ্ছে, সেগুলোর কিন্তু বাধা অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। তো এই টোটকাগুলোকে মনে রেখে অবশ্যই করুন।